বন্ধুরা, এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। যারা প্রথমের ভিডিওটি দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রথমের ভিডিওটি অর্থাৎ লাভ ক্ষতি পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। সেখানে লাভ ক্ষতির সূত্র এবং প্রথম 6টি অঙ্ক করে দেওয়া আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 দাগের কোশ্চেনটা দেখো। এখানে বলা আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 250 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। ধার্য মূল্যের উপর 50% ছাড় অর্থাৎ ছাতার উপর যে দাম লেখা থাকে সেটাকেই ধার্য মূল্য বলে। অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 100 বিযুক্ত 15 অর্থাৎ 85 টাকা হবে। এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। অঙ্কটি করার সময় প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখে নেব। ছাতাটির ক্রয় মূল্য দেওয়া আছে 255 টাকা। মনে করিলাম ছাতাটির ধার্য মূল্য এক্স টাকা। আমরা ধরে নিব ছাতাটির ধার্য মূল্য এক্স টাকা। এরপর যেহেতু ধার্য মূল্যের উপর 50% ছাড় বলা হয়েছে, ধার্য মূল্য তার উপর 50% ছাড় বলা হয়েছে, তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 15 সমান 85 টাকা। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। তাহলে ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এবং আমরা ধার্য মূল্য এক্স ধরেছিলাম, ধার্য মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা আমরা বের করতে পারবো ঐকিক নিয়মে। তাহলে ধার্য মূল্য 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 ডিভাইডেড বাই 100 টাকা। এরপর এক্স টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 ডিভাইডেড বাই 100 গুণিত এক্স। 5 দিয়ে কাটাকাটি করলে 17 5 85 ডিভাইডেড বাই 20 5 100 সমান 17x বাই 20 সমান 17x বাই 20 টাকা। এটা হবে বিক্রয় মূল্য। কিন্তু প্রশ্নে আমাদের বলা ছিল যে বিক্রয় মূল্য 255 টাকা, অর্থাৎ দোকানের যেটা বিক্রয় মূল্য সেটি আমাদের কাছে ক্রয় মূল্য, যেটি ক্রয় মূল্য ছিল সেটিই হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে 17x বাই 20 টাকা এইটা সমান 255 টাকা, বা এক সমান কি হবে না 255 গুণিত 20 ডিভাইডেড বাই 17। এখানে এই সমান চিহ্নের ওপাশে গেলে নিচের 20টা উপরে উঠবে এবং 17টা নিচে আসবে। এবার কাটাকাটি করলে 17 দিয়ে 17 একে 17, এখানে 17 একে 17 5 85 17 5 85 15 সমান 15 ইন্টু 20 সমান 0 বসে যাবে, 15 দুগুণে 30 সমান 300 টাকা। অর্থাৎ ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। অর্থাৎ ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। এর পরের কোশ্চিন দেখো, 8 দাগের কোশ্চিন। এখানে বলা আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে লিখি। এখানে লিখিত মূল্য অর্থাৎ ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর 25% ছাড়ে কিনল, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, সে বইটি কিনেছে 100 বিযুক্ত 25 অর্থাৎ 75 টাকায় কিনেছে, কিন্তু সে বিক্রি করেছে 100 টাকায়। তাহলে 75 টাকায় কিনে সে বিক্রি করেছে 100 টাকায়। এইভাবে হিসেব করে আমাদের তার শতকরা লাভ বের করতে হবে। এই অঙ্কটি করার সময় প্রথমে আমরা ধরে নেব গল্পের বইটির লিখিত মূল্য সমান এক্স টাকা। তাহলে 8 দাগের অঙ্কটি করার সময় প্রথমেই আমরা ধরে নেব গল্পের বইটির লিখিত মূল্য এক্স টাকা। এরপর বলা ছিল ছাড় 25%, 25% ছাড় অর্থাৎ 100 টাকা লিখিত মূল্য হলে ছাড় হবে 25 টাকা। 100 টাকা এতে ছাড় হয় 25 টাকা, তাহলে 1 টাকায় ছাড় হবে 25/100 টাকা।
আর লিখিত মূল্য এক্স টাকা ছিল, তাহলে এক্স টাকাতে ছাড় হয় 25/100 গুণিত এক্স, 25 দিয়ে কাটাকাটি করলে 25 একে 25, 25 4 100 সমান 4x/4। তাহলে বইটির ছাড় হচ্ছে x/4 টাকা। গল্পের বইটির লিখিত মূল্য ছিল এক্স টাকা, তাতে ছাড় হয়েছে x/4 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য হবে x মাইনাস x/4, অর্থাৎ লিখিত মূল্য বিযুক্ত ছাড়, সেটি হবে ক্রয় মূল্য। তাহলে x বিযুক্ত x/4 টাকা, এটি হবে ক্রয় মূল্য। সমান কত? না 4 লসাগু হবে, 4 লসাগু হবে, 4-এর সঙ্গে x গুণ হবে, 4x বিযুক্ত x, ঠিক আছে, সমান 3x/4 টাকা। তাহলে ক্রয় মূল্য 3x/4 টাকা। তাহলে আমার বন্ধু বইটি কিনেছে 3x/4 টাকা দিয়ে, কিন্তু সে বইটি লিখিত মূল্যেই বিক্রি করেছে। লিখিত মূল্য অর্থাৎ এক্স টাকা, অর্থাৎ আমার বন্ধু আবার বইটি পরে বিক্রি করেছে এক্স টাকাতে, তাহলে তার বিক্রয় মূল্য এক্স টাকা। এক্ষেত্রে তার লাভ কত হয়েছে? না, সে বইটি কিনেছিল 3x/4 টাকাতে, তাহলে লাভ সমান কত? না, লাভ সমান বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য এক্স বিযুক্ত ক্রয় মূল্য ছিল 3x/4, তাহলে এক্স বিযুক্ত 3x/4 সমান ভগ্নাংশের বিয়োগ করলে এটা 4x বিযুক্ত 3x ডিভাইডেড বাই 4 সমান x/4 টাকা। অর্থাৎ 3x/4 টাকায় তার লাভ হয় x/4 টাকা। আর যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে আমাদের 100 টাকায় কত লাভ হয় সেটি বের করতে হবে। তাহলে 1 টাকায় লাভ হয় x/4 ডিভাইডেড বাই 3x/4, সেটাকে আমরা গুণিত চিহ্ন দিয়ে উল্টে লিখে দিয়েছি 4/3x। এটা নিচে ডিভাইডেড বাই 3x/4 হওয়ার কথা ছিল, তাই ভাগটাকে আমরা গুণিত চিহ্ন দিয়ে উল্টে লিখেছি ভগ্নাংশটি 4/3x। বা 100 টাকায় লাভ হয় কত? 100 টাকায় লাভ হয় কত করার জন্য কি করতে হবে? বা x/4 গুণিত 4/3x গুণিত 100, x কেটে যাবে, 4 কেটে যাবে, সমান থাকবে 100 ডিভাইডেড বাই 3। পূর্ণ করলে 3 3 9, 1 10, 3 3 9, হাতে থাকে 1, বিয়োগ করলে 3 থাকবে, 1 3, অর্থাৎ 33 পূর্ণ 1 3 টাকা। তাহলে শতকরা লাভ হবে 33 পূর্ণ 1 3 টাকা, বা লাভ সমান 33 পূর্ণ 1 3%। এর পরের অঙ্ক দেখো, 9 দাগের অঙ্ক। এখানে বলা আছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করে লিখি। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের আগে মোট ক্রয় মূল্যটি বের করতে হবে। 150টি ডিম 5 টাকা দরে 150 গুণিত 5 করলে আমরা ক্রয় মূল্য পাবো, কিন্তু বিক্রি করার সময় এই 8টি ফেটে যাওয়া এবং 7টি পচা ডিম, এগুলো আমাদেরকে 150 থেকে বাদ দিতে হবে। তারপর বাকি যে ডিমগুলি থাকবে সেগুলি 6 দিয়ে গুণ করে আমরা বিক্রয় মূল্য বের করব, এবং তারপর আমরা লাভের শতকরা পার্সেন্ট, লাভ বা ক্ষতির শতকরা পার্সেন্টেজ বের করব। অঙ্কটি করার সময় প্রথমে আমরা ডিমের মোট ক্রয় মূল্য বের করব, অর্থাৎ 150টি ডিম 5 টাকা দরে কিনেছে, তাহলে 150 গুণিত 5 সমান 5 0 0, 5 5 75, 750 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এরপর বিক্রি করার সময় নষ্ট হয়ে ডিমগুলো, ফেটে যাওয়া এবং পচা ডিমগুলো বাদ দিতে হবে। তাহলে বাদ যাওয়া ডিমের সংখ্যা কটি? না 8 যুক্ত 7, কিছু ডিম ফেটে গেছিলো এবং কিছু ডিম নষ্ট হয়ে গেছিলো, পচে গেছিলো, সেগুলি বাদ দিতে হবে, অর্থাৎ 15টি ডিম বাদ গেছে। তাহলে বিক্রিযোগ্য ডিম কতগুলি ছিল? না, বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা সমান মোট 150টি ডিম, তার মধ্যে থেকে 15টি ডিম বাদ গেছে, তাহলে বিক্রয়যোগ্য ডিম হচ্ছে 135টি। 135টি ডিম বিক্রয়যোগ্য ডিম ছিল। এই প্রতিটি ডিম সে 6 টাকা মূল্যে বিক্রয় করেছে। তাহলে প্রতিটি ডিম 6 টাকা মূল্যে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 135টি ডিম 6 টাকা মূল্যে বিক্রি করলে মোট বিক্রয় মূল্য হবে 135 গুণিত 6 সমান 6 5 30 0,
ছয় তিনে 18, 3 একুশের 1, হাতে থাকে 2, 6 একে 6, 2 8, 810 টাকা, অর্থাৎ মোট বিক্রয় মূল্য 810 টাকা। তাহলে সে ডিমগুলি কিনেছিল 750 টাকায়, সে বিক্রয় করে পেল 810 টাকায়। এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে লাভ হয়েছে। যেহেতু বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, তাই লাভ হয়েছে। লাভের পরিমাণ কত? না, লাভের পরিমাণ সমান বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, অর্থাৎ 810 বিযুক্ত 750 সমান 60 টাকা। তাহলে আমরা জানি সবসময় শতকরা লাভ বের করার জন্য ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয়, অর্থাৎ ক্রয় মূল্য 750 টাকায় লাভ হয়েছে 60 টাকা। ক্রয় মূল্য 750 টাকায় লাভ হয়েছে 60 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 60 ডিভাইডেড বাই 750 টাকা, এবং ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 60 ডিভাইডেড বাই 750 গুণিত 100। শূন্য শূন্য কেটে দিলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 15 5 75, 15 একে 15, 15 4 60 সমান 4 দুগুণে 8 টাকা। 4 দুগুণে 8 টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ হয়েছে 8 টাকা, অর্থাৎ শতকরা লাভ 8 টাকা বা লাভের হার 8%। শতকরা লাভ 8 টাকা বা লাভের হার 8%। এরপর 10-এর দাগের অঙ্কটি দেখো। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। অঙ্কটি করার সময় প্রথমেই আমরা ধরে নেব খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা, অর্থাৎ মনে করিলাম খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। 5% লাভে তিনি খেলনাটি বিক্রি করেছেন। 5% লাভে খেলনাটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ ক্রয় মূল্য x টাকা এবং এর 5% x এর 5% লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে x প্লাস x এর 5%, অর্থাৎ 5-এর 100, x এর 5% অর্থাৎ x এর 5-এর 100 সমান কাটাকাটি করলে 5 একে 5, 20 5 100 সমান x প্লাস x বাই 20 সমান লসাগু করলে 20 লসাগু হবে, তাহলে 20x প্লাস x, অর্থাৎ 20x প্লাস x সমান 21x ডিভাইডেড বাই 20 টাকা, অর্থাৎ খেলনাটির বিক্রয় মূল্য হয় 21x বাই 20 টাকা। এখন বলেছে খেলনাটির দ্বিতীয় ক্ষেত্রে বলেছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে তাহলে ক্রয় মূল্য কত হতো? আমরা ধরেছিলাম ক্রয় মূল্য x টাকা, এর থেকে 20% কম যদি হয় তাহলে x বিযুক্ত x এর 20% অর্থাৎ x এর 20/100, এইটাই হবে ক্রয় মূল্য। তাহলে x এখানে 20 দিয়ে কাটাকাটি করলে 0 0 কেটে যাবে, 2 5 10 সমান x বিযুক্ত x বাই 5, x বিযুক্ত x বাই 5, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য বা 5 লসাগু 5x বিযুক্ত x, 5x বিযুক্ত x এখানে সমান কত হবে না 4x বাই 5 টাকা, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য হবে 4x বাই 5 টাকা। বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, খেলনাটির বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বলা আছে, অর্থাৎ খেলনাটির বিক্রয় মূল্য ছিল 21x বাই 20 টাকা, খেলনাটির বিক্রয় মূল্য ছিল 21x বাই 20 টাকা। প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে না 21x বাই 20 বিযুক্ত 34 টাকা। এক্ষেত্রে তাহলে লাভ কত হবে না লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 21x বাই 20 বিযুক্ত 34 আর ক্রয় মূল্য হচ্ছে 4x বাই 5। এক্ষেত্রে লাভ না
বিক্রয় মূল্য হচ্ছে 21x/20 মাইনাস 34 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 4x/5 সমান আমরা আগে ভগ্নাংশগুলি একদিকে নিয়ে চলে এলাম, 21x/20 মাইনাস 4x/5টাকে সামনে নিয়ে এলাম, 4x/5 মাইনাস 34টা শেষে রাখলাম। প্রথম দুটি ভগ্নাংশের মধ্যে আমরা বিয়োগ করলাম। এখানে 20 এবং 5-এর লসাগু 20 হবে, তাহলে 20 একে 20, 21x গুণিত 1 অর্থাৎ 21x বিযুক্ত 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 20, 4 এ 4xকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16x অর্থাৎ 21x বিযুক্ত 16x/20 মাইনাস 34, এটি শেষে যেমন ছিল সেরকম থাকবে। সমান কত না 20 5x/20 বিযুক্ত 34, 5 দিয়ে কাটাকাটি করলে 5 একে 5, 5 4 20 সমান মাইনাস 34 অর্থাৎ x/4 মাইনাস 34 টাকা, অর্থাৎ লাভ হয়েছে x/4 মাইনাস 34 টাকা। আমরা জানি শতকরা লাভ বের করার সময় আমাদেরকে কি করতে হয় না, শতকরা লাভের প্রথম যে সূত্রে আমরা দেখিয়েছিলাম মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণিত 100, এইটা করলে আমরা শতকরা লাভের পরিমাণ পাব। এখানে প্রশ্নে বলা আছে শতকরা লাভ হয়েছিল 10%, অর্থাৎ মোট লাভ এখানে লাভ হয়েছে x/4 মাইনাস 34, এটি মোট লাভ হয়েছে ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল না, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য ছিল 4x/5 গুণিত 100, এটি হচ্ছে মোট লাভ। মোট লাভের শতকরা হার এটি সমানই 10% প্রশ্নে দেওয়া আছে। বা এই 4x/5টা ভাগ আকারে আছে, একে আমরা সাইডে গুণ আকারে লিখব এবং এটা উল্টে দেব, লব হরটা উল্টে যাবে। তাহলে x/4 মাইনাস 34 গুণিত 5/4x সমান 10/100। এই উপরের 100টি এদিকে সমান চিহ্নের এদিকে আসার জন্য নিচে বসেছে, কাটাকাটি করলে 0 0 কেটে যাবে। বা এখানে 4 লসাগু হবে, এখানে x মাইনাস 4 দিয়ে গুণ হবে, 4 4 16 6 হাতে থাকে 1, 4 3 12, একে 13 136 গুণিত 5/4x সমান 1 10 এখানে। বা উপরে 5 দিয়ে গুণ হবে 5x মাইনাস 5 6 30 0 হাতে থাকে 3, 5 3 15, 15 হাতে 3 8, 5 3 8 18, 18 8 হাতে থাকে 1, 5 একে 5 1 6 680 ডিভাইডেড বাই নিচে 4 4 16x সমান 1 10। বা কোনাকুনি 10 দিয়ে গুণ হবে 50x মাইনাস 680 সমান 16x। বা 50x মাইনাস 16x সমান, এটা 10 দিয়ে গুণ হলে 6800 সমান 6800। বা 6 আছে 10 বসবে 4 দিতে, হাতে থেকে 1 1 একে 2 3, 5 থেকে 2 বিয়োগ হলে 3, 34x সমান 6800। বা x সমান 6800 ডিভাইডেড বাই 34, 34 একে 34, 34 দুগানে 68, 34 0 0 34 0 0। বা x সমান 200, অতএব x সমান 200। খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা ছিল, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। পরের অঙ্কটি দেখো, এখানে বলা আছে 11 দাগের অঙ্ক। এখানে বলা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, অর্থাৎ 1 টাকাতে 12টি জিনিস বিক্রি করলে ক্ষতি হয় 4%। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 1 টাকাতে কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এটি আমাদের বের করতে হবে। অঙ্কটি করার সময় প্রথমে আমরা 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা বলা আছে। প্রশ্নে বলা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করেছেন, অর্থাৎ 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে না, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা হবে। তাহলে যখন ক্ষতি 4%, ক্ষতি 4% অর্থ কি না, যদি বিক্রয় মূল্য 96 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা।
100 টাকায় কোনো জিনিস কিনে 96 টাকায় বিক্রি করলে তবেই 4% ক্ষতি হয়। অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে এবং ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে না 100/96 গুণিত 1/12। 4 দিয়ে কাটাকাটি করলে 25 4 100, 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 1 16, 4 4 16 সমান 24। 25/24 গুণিত 12, 12 দিয়ে 24কে গুণ করলে 12 4 48 8, হাতে থাকে 4, 12 দুগুণে 24 4 28, অর্থাৎ 25/288 টাকা। 25/288 টাকা হবে ক্রয় মূল্য। 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 25/288 টাকা। এখন ক্রয় মূল্য পেয়ে গেছি, এরপর আমাদের 44% লাভের কথা বলা আছে, যে কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভ করতে হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হতে হবে 100 + 44, অর্থাৎ 144 টাকা, তবেই 44% লাভ হবে। কোনো জিনিস 100 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করলে তবেই 44% লাভ হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। আর এখানে ক্রয় মূল্য বলা ছিল 25/288 টাকা। 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144/100 ইন্টু 25/288। এখানে 25 দিয়ে কাটাকাটি করলে 25 একে 25, 25 4 100, আর 144 একে 144, 144 দুগুণে 288, তোমরা ছোটো করে কাটাকাটি করতে পারো, সমান 1/4 ইন্টু 2 সমান 1/8। অর্থাৎ 44% লাভ করতে হলে বিক্রয় মূল্য হতে হবে 1/8 টাকা। অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য হতে হবে 1/8 টাকা। তাহলে 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলে তবেই লাভ হবে 44%। অর্থাৎ 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলেই তবেই লাভ হবে 44%। এর পরের অঙ্কটি দেখো, 12 দাগের অঙ্ক। এখানে বলা আছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। দুটো শাড়িতে মিলে তার লাভ হয়েছে 262.50 টাকা, 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? এই অঙ্কটি করার সময় আমরা শাড়ি দুটির উৎপাদন ব্যয় x এবং 3x ধরে নেব। অঙ্কটি করার সময় প্রথমে আমরা ধরে নেব শাড়ি দুটির উৎপাদন ব্যয় x এবং 3x টাকা। প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 3x টাকা। বলা ছিল প্রথম শাড়িতে 15% লাভ করেছেন, অর্থাৎ প্রথম শাড়িতে লাভের পরিমাণ 15%, অর্থাৎ x-এর 15/100, এটি হচ্ছে প্রথম শাড়িতে লাভের পরিমাণ। আর দ্বিতীয় শাড়িতে লাভ করেছেন 20%, অর্থাৎ 3x-এর 20/100, এটি হচ্ছে দ্বিতীয় শাড়িতে লাভের পরিমাণ। এই দুটো শাড়ি মিলে তিনি মোট লাভ করেছেন 262.50 টাকা, অর্থাৎ এই দুটো লাভের সমষ্টির পরিমাণ 262.50 টাকা। এখানে আমরা 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 দিয়ে কাটাকাটি করলে 20 5 100, আর এখানে 20 দিয়ে কাটাকাটি করলে 20 1 20, 20 5 100, বা এখানে 3x/20, প্রথম শাড়িতে লাভের পরিমাণ 3x/20 টাকা এবং দ্বিতীয় শাড়িতে লাভের পরিমাণ 3x/5 টাকা সমান 262.50 বা 262.5 টাকা। বা এখানে 20 এবং 5-এর লসাগু করলে 20 লসাগু হবে, তাহলে 20 লসাগু, 20 একে 20, 3x গুণিত 1 অর্থাৎ 3x প্লাস 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 20, ভগ্নাংশের যোগ হচ্ছে, সেই 4 দিয়ে উপরে 3xকে গুণ করতে হবে, 4 3 12x সমান 262.50 বা 262.5, বা 3x আর
12x যোগ করলে কত হবে না 15x। 15x সমান এই নিচের 20 সমান চিহ্নের ওদিকে গেলে উপরে গুণ হবে 262.5 গুণিত 20 বা x সমান 262.5 গুণিত 20 ডিভাইডেড বাই 15 বা 5 দিয়ে কাটাকাটি করলে 5 4 এ 20 5 3 এ 15 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3 এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 থেকে 3 8 24 2 22 3 7 21 দশমিক 1 15 3 5 15 সমান 87.5 গুণিত 4 গুণ করলে 5 4 20 শূন্য দশমিক 5 4 20 শূন্য দশমিক হাতে থাকে 2 4 7 28 2 30 শূন্য হাতে থাকে 3 4 8 32 এবং হাতে 3 যোগ হলে 35 অর্থাৎ 350.0 টাকা হবে। অর্থাৎ প্রথম শাড়িটির উৎপাদন মূল্য ছিল x টাকা, তাহলে প্রথম শাড়িটির উৎপাদন মূল্য হবে 350 টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন মূল্য ছিল 3x টাকা, অর্থাৎ দ্বিতীয় শাড়িটির উৎপাদন মূল্য হবে 350 গুণিত 3 অর্থাৎ 350কে 3 দিয়ে গুণ করলে 1050 টাকা, অর্থাৎ দ্বিতীয় শাড়িটির উৎপাদন মূল্য হবে 1050 টাকা। বাকি অঙ্কগুলি পরের ভিডিওতে প্রকাশ করা হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি বাকি অঙ্কগুলি পরের ভিডিওতে দেওয়া হবে।